রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটার। তারই খবর জানাতে কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। মিম, এই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। পোস্টাল ব্যালটের গণনার সবশেষ কী খবর রয়েছে আপনার কাছে একটু জানতে চাই। লাইবা, পোস্টাল ব্যালট গণনা হচ্ছে, আপনি যেমনটি জানেন আমিও ঠিক তেমনটিই জানি। এই উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ওপরে দ্বিতীয় তলায় সেই ভোট গণনা কার্যক্রম চলছে, তবে সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং নির্বাচন কমিশন থেকে গণমাধ্যম কর্মীদের যে অ্যাক্সেস দেওয়া হয়েছে, সেখানে কিন্তু পোস্টাল ব্যালট গণনার সময় উপস্থিত থাকবে সেটি উল্লেখ করা নেই। যেহেতু ভোট কেন্দ্রে গণনা উল্লেখ করা, তাই সেই বিধিনিষেধে তারা আমাদেরকে আটকে রেখেছেন, তারা আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। কিন্তু আমি এখন যেখানে আছি সেখানে ঢাকা ৮ আসনের যেই ফলাফল এখান থেকে কিন্তু ঘোষণা করা হবে। ইতোমধ্যে কিন্তু ৩ থেকে ৪টিরও বেশি যে ভোট কেন্দ্রগুলো রয়েছে ঢাকা ৮-এর, সেই ভোট কেন্দ্রগুলোর এই ফলাফল এখানে এসেছে এবং তারা সেগুলো আবার যাচাই বাছাই করে তারপর যখন তারা সব একসাথে পাবেন ফলাফল, সেগুলো কিন্তু একে একে গণমাধ্যম কর্মীদেরকে তারা গণমাধ্যমে তারা প্রকাশ করবেন। এবং এরই মধ্যে কিন্তু আমরা জানি যে ঢাকা ৮ আসনে ১০৮টি কেন্দ্র রয়েছে এবং বেশ কয়েকটির ফলাফল আমরা দেখেছি কেন্দ্র অনুযায়ী সেই ফলাফলগুলো কিন্তু আমরা দেখেছি প্রকাশ করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি কখনো কোনো কেন্দ্রে ধানের শীষ এগিয়ে আছে, অর্থাৎ বিএনপি মনোনীত যে প্রার্থী মির্জা আব্বাস তিনি এগিয়ে আছেন। আবার কোনো কোনো আসনে কিন্তু দেখেছি আমরা শাপলাকলি অর্থাৎ ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত যে প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ একটা টান টান উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু ঢাকা ৮ আসন এখনো ধরে রেখেছে। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত ঢাকা ৮ আসনে ভোটার এবং প্রার্থীদের মধ্যে, কিংবা প্রার্থীদের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যে কিন্তু সেই টান টান উত্তেজনা চলছে। কে হবেন ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য, নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি মির্জা আব্বাস, সেটি জানার জন্য এই ঢাকা ৮ আসনের ২,৬০,০০০-এর মতো ভোটার যারা, তারা সকলেই কিন্তু মুখিয়ে আছেন। সেই সঙ্গে আমরাও আসলে অপেক্ষায় আছি কতক্ষণ নাগাদ এই আসন থেকে ফলাফল ঘোষণা করা হবে সেটি জানার জন্য। একে একে ভোট কেন্দ্র থেকে ফলাফল যেটি বের হচ্ছে সেটি আমরা কিন্তু সঙ্গে সঙ্গে গণমাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার বাইরে গিয়ে যেহেতু একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, তেমনটা ভোটারদের কথা মতো যদি আমরা বলি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের অপেক্ষায় দেশের ১৭ কোটি মানুষ ছিলেন, তো সেই নির্বাচনের ফলাফল অর্থাৎ বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী কে হচ্ছেন সেটি জানার জন্য কিন্তু একই সঙ্গে ঢাকা ৮ এবং ৯ আসন সহ সারা দেশের মানুষই মুখিয়ে আছেন। এমনকি দেশের বাইরে যারা দেশের প্রবাস থেকে পোস্টাল ব্যালটে এবার প্রথমবারের মতো দেশের ভোট গ্রহণে অংশ নিয়েছেন তারাও মুখিয়ে আছেন। এই ছিল লাইভে এখন পর্যন্ত আমার কাছে কাকরাইলের এই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র থেকে সবশেষ খবর। কাকরাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খান মিম।